ধান থেকে হয় চাল আর গাছ থেকে হয় কাঠ। গাইস, আমি আজকে আপনাদেরকে দেখাবো সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরে সবচেয়ে বড় এবং সুন্দর মাঠ। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস, ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কিনি। গাইস, আমি আজকে আপনাদেরকে দেখাবো সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরে সবচেয়ে বড় এবং সুন্দর মাঠ, যেটা দেখাবো আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। আর গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিবেন। আর গাইস, এই সুন্দর এবং বড় মাঠটি অবস্থিত আমাদের সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মাঝেগাঁও এলাকায় অবস্থিত এই মাঠ। এখন গাইস দেখুন, আমরা সেই মাঠের কাছে চলে আসলাম, আর কিছুক্ষণের ভিতরেই প্রবেশ করে ফেলবো আমরা সেই মাঠে। দেখুন গাইস, এই মাঠের মধ্যে আমরা প্রবেশ করে গেলাম। এখন গাইস, এই পুরোটা দৃশ্য আমি আমার ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। দেখুন গাইস, আমি মোটরসাইকেল দিয়ে মাঠের সৌন্দর্যগুলোকে তুলে ধরার জন্য চারদিকে ঘুরতেছি এবং আমি আমার ক্যামেরার মাধ্যমে এই মাঠের সৌন্দর্যগুলোকে তুলে ধরার চেষ্টা করতেছি। গাইস দেখুন, পাহাড়ের পাশেই এই মাঠটি অবস্থিত। অলরেডি গাইস, আমরা মোটরসাইকেল থেকে নেমে পড়লাম। এখন আমি দেখাবো এই মাঠটা দেখতে কতটা সুন্দর এবং এই মাঠের গাছ এবং প্রাকৃতিক দৃশ্য সবকিছু তুলবো আমার এই ভিডিওর মাধ্যমে। আর গাইস, এই মাঠের পাশেই দেখুন কোয়ারির যে গর্তগুলো আছে, এগুলো খুবই ভালো লাগে দেখতে এবং এই গর্তের যে পানিগুলা অনেক পরিষ্কার। যে কেউ যদি প্রথমবার আসে এখানে, তাহলে তার মনে করে লাভ দিতে মনে চাইবে। আর কেউ কিন্তু বুড়ো এই জায়গায় লাভ দিবেন না, কারণ লাভ দিলে কিন্তু পানিগুলো ঠান্ডা একেবারে আইস হয়ে যাবে। তো যেই লাভ দেন বুঝে শুনে লাভ দেন। আর জায়গাগুলো খুবই সুন্দর। দেখুন, এই পাহাড়ের নিচে জায়গাটা অনেক সুন্দর এবং এই মাঠটা আরো বেশি সুন্দর। অলরেডি দেখুন গাইস, এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, অনেকেই বসে রয়েছে। এই মাঠটা অনেক সুন্দর। যারা যারা এই মাঠের মধ্যে আসছেন তারা অবশ্যই চিনতে পারবেন এই মাঠটা হলো কোম্পানিগঞ্জ উপজেলার যে মাঝেরগাঁও যে এলাকাটা আছে, ওই এলাকাটার মধ্যে অবস্থিত এই মাঠ। এই মাঠের মধ্যে যারা যারা একবার হলে খেলাধুলা করেছে তারা বলতে পারবে যে এই মাঠটা কতটা সুন্দর। এই মাঠের ঘাসগুলো আর বেশি ভালো লাগে দেখতে, মনে হয় যে আমি স্টেডিয়ামের যে ঘাসগুলো ওই ঘাসগুলোর মতো। আমি এই মাঠে একসময় অনেক খেলাধুলা করেছি, হয়তো এখন আর আসা হয় না। দেখুন গাইস, আর গাইস, এই মাঠের সৌন্দর্য বাড়ার কারণ হলো পাহাড়ের পাশে অবস্থিত এই মাঠটি এবং এই মাঠের গাছগুলো অনেক সুন্দর। আমি যে এই মুহূর্তে আছি, এই দেখুন এই মাঠের মাঝখানে আছি আর কি। এই গাছগুলো এতটা সুন্দর, যদি এইখানে একটা স্টেডিয়াম বানানো হয় কোনো এক সময়, এখন না হয় কোনো এক সময় যদি বানানো হয়, তাহলে যারা এখানে খেলা দেখতে আসবে তারা স্টেডিয়ামে বসে থাকা অবস্থায় তারা এই পাহাড়ের ফিলটা পেয়ে যাবে। কারণ আমি আমার দেখা মতো এরকম কোনো স্টেডিয়াম নেই যেইখানে বসে পাহাড়ের ফিলটা পাওয়া যায়। এইখানে যদি একটা মাঠ হয় বা স্টেডিয়াম কোনো সময় হয়, তাহলে এইখান থেকে দর্শকরা বসে বসে এই পাহাড়ের ফিলটা এবং এই প্রাকৃতিক দৃশ্যটা তারা উপভোগ করতে পারবে। তো আমার কাছে এই মাঠের সৌন্দর্য যে দিকগুলো আছে, এই দিকগুলোর মধ্যে একটা হলো এই পাহাড় এবং 2 নম্বর হলো এই গাছগুলো। আমার কাছে অনেক ভালো লাগছে এই গাছগুলো। আমি পুরোটা মাঠ দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, এইখানে আছে বার, মানে ফুটবল খেলা হয়, ওইদিকে একটা বার আছে এবং মাঝখানে আছে ক্রিজ, মানে এই যে ক্রিকেট খেলে আর কি, ওই ক্রিজটা আর কি, যেখানে বাচ্চারা ক্রিকেট খেলে। মানে বড়রা ক্রিকেট খেলার জন্য এটা মূলত, আর বাচ্চারা যখন খেলে তখন ওইখানে খেলাধুলা করে। তো এই মাঠের জিনিসগুলো আমার অনেক ভালো লাগছে, আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আমার মতো করে। আর কাছে ওই যে দেখা যাচ্ছে একটা ঘর, এই ঘরটা হলো এই মাঠের আর ক্লাবর আর কি এটা, কিন্তু এটা কাজটা এখনো সম্পূর্ণ হয়নি। আমি যতটুকু আমার ধারণা মতো জানি আর কি, সঠিক তথ্য আমার কাছে নাই। তারপর আমি দেখে মনে হয়েছে এটা একটা ক্লাব ঘর, যতটুকু আমি শুনছিলাম আর কি এই মাঠের ক্লাব ঘর, কিন্তু এটা এখনো সম্পূর্ণ হয়নি। আমার কাছে অনেক ভালো লাগতেছে মাঠটা। তো গাইস, আমি যতটুকু পেরেছি আমি আমার ক্যামেরার মাধ্যমে কোম্পানিগঞ্জ উপজেলার সবচেয়ে বড় এবং সুন্দর মাঠের দৃশ্যটা আমি আমার ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।